والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وهو للتمكن والتنكير والإيواض والمقابلة والترنم। গত ক্লাসে আমরা তানবিনের তারিফ জেনেছি। এখন তানবিনের প্রকার। তানবিন 5 প্রকার এখানে দেওয়া আছে, এমনি আরো অনেক প্রকার আছে। তানবিন, তামাক্কুন, তানকির, এওয়াজ, মুকাবালা এবং তারান্নুম, এই 5 প্রকার হচ্ছে তানবিন। ওয়াহুয়া লিত্তামাক্কুনি, তানবিন তামাক্কুনের জন্য হয়। ওয়াত তানকিরি, তানকির, ওয়াল এওয়াজি ওয়াল মুকাবালাতি ওয়াত তারান্নুমি, এগুলোর জন্য তানবিন হয়। প্রথম হলো তানবিনে তামাক্কুন। তানবিনে তামাক্কুন হলো ওয়াহুয়া মা ইয়াদুল্লু আলা আমকানিয়াতিল কালিমাতি, যেটা কালিমার মুতামাক্কিন হওয়ার উপর বুঝায়। আই কাউনিল ইসমি লাম ইয়াশবাহিল ফি'লা বিল ওয়াজহাইনিল মুতাবারাইনি ফি মানি ইসরাফি, অর্থাৎ কোনো একটা ইসিম গায়রে মুনসারিফের সাথে গায়রে মুনসারিফ না হওয়া, অর্থাৎ ফেলের সাথে সাদৃশ্য না রাখা। কোনো ইসিম ফেলের সাথে সাদৃশ্য না রাখা উল্লেখিত দুই বিষয়ের দুই ইল্লতের কোনো একটির মাধ্যমে। মুতাবার, যে ইল্লতগুলো মুতাবার 9টি সবাব আছে, সেই 9 সবাবের দুইটি একটি সবাব তার ভিতরে থাকার মাধ্যমে, অথবা দুইটার কায়ামকাম কোনো একটি থাকার মাধ্যমে, যেটি ফেলের সাথে সাদৃশ্য রাখে না। শব্দটা এভাবে ফেলের সাথে সাদৃশ্য রাখে না, মানে যে দুইটা সবাব মুয়াসসির গায়রে মুনসারিফের মধ্যে প্রভাব ফেলে, এরকম গায়রে মুনসারিফের মধ্যে মুতাবার দুই সবাবের মাধ্যমে অথবা দুই সবাবের কায়ামকাম একটার মাধ্যমে এই ইসিমটি ফেলের সাথে সাদৃশ্য রাখে না, এটা বোঝানোর জন্য তানবিনটা আসে। কারণ তানবিন না আসা মানে সেটা হলো গায়রে মুনসারিফ, মানে এক প্রকার তানবিন গায়রে মুনসারিফে আসে না। তানবিনে তামাক্কুন, আর তানবিনে তামাক্কুন এসে বুঝাই শব্দটা গায়রে মুনসারিফ নয়, এটা হচ্ছে মুনসারিফ। তো এটাকে একটু ঘুরিয়ে এভাবে আল্লামা জামি বলেছে যে তানবিনে তামাক্কুন বলা হয় যেটা কোনো একটা ইসিম ফেলের সাথে সাদৃশ্য রাখে না, বিল ওয়াজহাইনিল মুতাবারাইনি, বিবেচনাযোগ্য দুই কারণের মাধ্যমে। ফি মানে ইসরাফি, যেগুলো মুতাবার, যে কোথায় গায়রে মুনসারিফের মধ্যে, গায়রে মুনসারিফের মধ্যে মুতাবার দুই সবাবের মাধ্যমে, যেটা ফেলের সাথে সাদৃশ্য রাখে না, অথবা দুইটা কায়মাকাম কোনো একটা পাওয়া যাওয়ার মাধ্যমে যে ফেলের সাথে সাদৃশ্য রাখে না, অর্থাৎ গায়রে মুনসারিফ নয়। শব্দটাই মুনসারিফ, সেটার প্রতি যে তানবিনটা দালালত করে তাকে বলা হয় তানবিনে তামাক্কুন। ঠিক আছে? এমনি তামাক্কুন অর্থ হলো কোনো কিছুকে নিজের স্থানকে শক্তভাবে গ্রহণ করা, এটাকে বলা হয় তামাক্কুন। তো মুনসারিফকে যেটা তানবিন, তাকে তানবিনে তামাক্কুন বলা হয় কেন? মুনসারিফকে মুতামাক্কিন বলা হয় কেন? শেষে যে তানবিন, তাকে বলা হয় তানবিনে তামাক্কুন, মুনসারিফকে বলা হয় মুতামাক্কিন। তামাক্কুন মানে হলো নিজের জায়গাকে শক্তভাবে গ্রহণ করা, নিজের জায়গা থেকে সরে না যাওয়া। ইসিমের আসল হলো মুরাফ হওয়া, ইসিমের আসল হলো তানবিন সহ প্রবেশ করা, তিনও হরকত প্রবেশ করা, তানবিনও প্রবেশ করবে, জেরও প্রবেশ করবে, এগুলো হচ্ছে ইসিমের আসল। ইসিমের মধ্যে তানবিন হয় না, আবার জেরও হয় না, ইসিমের আসলিয়ত দূর হয়ে যাওয়ার কারণে। ইসিমের আসল হলো তানবিনও হবে, জেরও হবে। তো তানবিন হয় না, জের হয় না কেন? ইসিম তার আসল থেকে সরে যাওয়ার কারণে। কিভাবে সরে গিয়েছে? যে ইসিম হওয়ার পরেও ফেলের সাথে সাদৃশ্য রেখেছে। তো ফেলের সাথে যখন সাদৃশ্য রেখেছে, সে হিসেবে যেহেতু ফেলের সাথে সাদৃশ্য, ফেলের মধ্যে যেমন তানবিন হয় না, কাসরা হয় না, এটাও তানবিন আর কাসরা কবুল করতেছে না, অথচ তার আসল ছিল তানবিন কবুল করা, কাসরা কবুল করা। যে ইসিমের আসল তানবিন কবুল করা, কাসরা কবুল করা, যে ইসিমটা তার আসল, যেটা আসলের জায়গা সেটাকে শক্তভাবে ধরে রেখেছে, সেটা হলো মুনসারিফ। মুনসারিফের আসল হলো এগুলো হওয়া, কিন্তু মুনসারিফ তার থেকে সরে যায়নি, তাই মুনসারিফকে বলা হয় মুতামাক্কিন। কারণ তামাক্কুন মানে নিজের জায়গাকে শক্তভাবে ধরে রাখা, মুনসারিফে ধরে রেখেছে, গায়রে মুনসারিফ নিজের জায়গাকে শক্তভাবে ধরে রাখতে পারে নাই, ফেলের সাথে সাদৃশ্য রেখে ফেলের একটা বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে, কাসরা এবং তানবিন কবুল না করা। ফেলের সাথে দুই ফরার দিক দিয়ে কি রেখেছে? ফেলের মধ্যে যেমন দুই ফরা, ফেল ফাইলের ফরা, ফেল মাসদারের ফরা, ঠিক অনুরূপভাবে গায়রে মুনসারিফের প্রত্যেক সবাব আরেকটা সবাবের ফরা। আদল মাদুলানুল ফরা, তানিস তাফকিরের ফরা, মারেফা না করার ফরা, এভাবে ওজনে ফেল, ওজনে ইসিমের ফরা, এগুলো আমরা সবগুলো পড়েছি। ওয়াসফদ আতের ফরা, তো একটা শব্দের মধ্যে দুইটা সবাব পাওয়া যাওয়া মানে দুইটা ফরা পাওয়া যাওয়া। ফেল যেমনি ভাবে ফরা, দুইটা ফরা ফেলের মধ্যে, গায়রে মুনসারিফের মধ্যে দুইটা ফরা, দুই সবাব থাকা মানি, সে কারণে গায়রে মুনসারিফ ফেলের সাথে সাদৃশ্য রেখেছে। আদানা মুনাসাবত, এই আদানা মুনাসাবতের কারণে গায়রে মুনসারিফ যেমনি ভাবে ফেল যেমনি ভাবে কাসরা এবং তানবিন কবুল করে না, গায়রে মুনসারিফ বা কাসরা এবং তানবিন কবুল করে না, অর্থাৎ গায়রে মুনসারিফ তার আসল থেকে সরে গেছে। এই কারণে গায়রে মুনসারিফের নাম হলো গায়রে মুতামাক্কিন।
আর মুনসরিফ যেহেতু তার আসলের উপর আছে, এটা কোনো ধরনের পরিবর্তন হয়নি, পরিবর্তন গ্রহণ করে নাই, ফেরের সাথে সাদৃশ্য রাখে নাই, এই কারণে তাকে বলা হয় মুতামাক্কিন। তামাক্কুন মানে নিজের জায়গাকে শক্তভাবে ধরে রাখা। সুতরাং আমরা জানলাম কোন একটা শব্দ মুনসরিফ সেটা বোঝানোর জন্য ইসিমে শেহে যে তানবিন আসে তার নাম হলো তানবিনে তামাক্কুন। এরপরে হলো ওয়াত তানকিরি, তানবির তানকিরের জন্য আসে তানবিনে তানকির। তানবিনে তানকির হলো ওয়াহুয়াল ফারিকু, তানবিনে তানকির হচ্ছে যেটা পার্থক্যকারী বাইনাল মারিফাতি ওয়ান নাকিরাতি, ওয়ান নাকিরাতি তানবিনে মারাফা না করার মাঝে যেটা পার্থক্য করে, নির্দিষ্ট অনির্দিষ্টের মাঝে যেটা পার্থক্য করে, তার নাম হলো তানবিনে তানকির। ফাহুয়াদ দাল্লু, সেটাই বুঝায় আলা আন্না মাদখুলাহু গায়রু মুআয়্যানিন, যে নিশ্চয় তার মাদখুল, যে তানবিন যে শব্দে আছে শব্দটা নির্দিষ্ট নয়। নাহাবু সহিন, যেমন সহিন, যেমন সহ রেসমে ফেল, সহিন তার শেষে তানবিন আসছে, সহ এর শেষে যদি নুন সাকিন আসে তো সহ এর হা সাকিন, আবার নুন সাকিন ও সাকিন, প্রথম হাকে যদি জেদ দিই তখন হয় সহিন, তাহলে সহ থেকে তানবিন আসলে সহিন হয় না। সহিন অর্থ হলো উসকুত সুকুতাম্মা ফি ওয়াক্তিম্মা, উসকুত তুমি চুপ থাকো, সুকুতাম্মা যে কোনো ধরনের চুপ, ফি ওয়াক্তিম্মা যে কোনো সময়ে, মানে আমি তলব করলাম, আতুলুবু আমি চাই তোমার চুপ থাকাটা, এক ধরনের চুপ না, যে কোনো ধরনের চুপ তুমি থাকো, সুনির্দিষ্ট কোনো ধরনের নীরব থাকাকে আমি চাই না, আমি চাই যে কোনো ধরনের নীরব থাকাকে, এবং নির্দিষ্ট কোনো সময়ে না, যে কোনো সময়ে, ঠিক আছে, যে কোনো সময়ে যে কোনো ধরনের নীরব থাকাকে আমি চাই, এটা অর্থ হলো উসকুত সুকুতাম ফি মা ওয়াক্তি, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা। আর যদি সহ বলেন তানবিন ছাড়া তখন হবে উসকুতিস সুকুতাল আন, তুমি এখন চুপ থাকো, তুমি নির্দিষ্ট এক ধরনের চুপ এই নির্দিষ্ট সময়ে থাকো, যে কোনো ধরনের অথবা যে কোনো সময়ে এই ধরনের উদ্দেশ্য নয়। তানবিন বিহীন যখন হলো সহ তখন হয়েছে মুআয়্যান অর্থ, নির্দিষ্ট অর্থ। আর তানবিন সহ যখন সহিন হয়েছে তখন হয়েছে উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, যে কোনো ধরনের চুপ, যে কোনো সময়ে চুপ তুমি থাকো। সুতরাং এই তানবিনটা হলো তানবিনে তানকির, তানবিনে তানকির। কতগুলো শব্দ যেমন আহমদ, ইব্রাহিম, এই ধরনের শব্দের মধ্যে কখনো কখনো তানবিন আসে। আহমাদুন, ইব্রাহিমুন, রব্বু আহমাদিন ওয়া ইব্রাহিমিন, রুব্বা আহমাদিন ওয়া ইব্রাহিমিন, এভাবে গায়রে মুনসরিফ, কিন্তু কখনো কখনো তানবিন আসে। এটা কিভাবে আসে? প্রত্যেক শব্দের আসল হলো মুনসরিফ হওয়া, এটা নিয়ে অনেক কথা আছে। শব্দের মধ্যে কি মুনসরিফ হওয়া, ইনসিরাফ, গায়রে ইনসিরাফ, মুনসরিফ হওয়া, গায়রে মুনসরিফ হওয়া, এগুলো আসল না মুনসরিফ হওয়া আসল না গায়রে মুনসরিফ হওয়া আসল? প্রত্যেক শব্দের আসল হলো মুনসরিফ হওয়া। তো সে হিসেবে এগুলাকে গায়রে মুনসরিফের হুকুম দেওয়ার আগে আহমেদুন, ইব্রাহিমুন এই ধরনের না এক, অথবা আহমদ এবং ইব্রাহিম এগুলো আলম হওয়া ছাড়াও ব্যবহার হতে পারে। অনেক সময় আলমিয়তকে দূর করে দেওয়ার অনেক পদ্ধতি আছে না, 7 পদ্ধতি আছে আলমিয়তকে দূর করে দেওয়ার। কোন একটা আলমের যখন না করা সিফত আনা হবে তখন এটা থেকে আলমিয়ত দূর হয়ে যাবে। কোন একটা আলমকে তাসনিয়া করা হলে, জামা করা হলে আলমিয়ত দূর হয়ে যাবে। এভাবে আলমিয়তকে দূর করা, একটি নির্দিষ্ট আলম দ্বারা যদি অনির্দিষ্ট একটি জাতির নামকরণ করা হয়, একটা দলের নামকরণ করা হয়, তাহলে আলমিয়ত দূর হয়ে যায়। আলমিয়তকে দূর করার অনেক পদ্ধতি আছে। আলমকে যদি মুজাব বানানো হয় আলমিয়ত দূর হয়ে যায়, ঠিক আছে। রূপবার পরে না করা হয়, রূপবার পরে যদি কোনো একটি আলম আনা হয় বুঝতে হবে কেন আলমিয়তকে দূর করে দেওয়া হয়েছে। কোনো একটি আলমের মাধ্যমে যদি ওই ব্যক্তিকে মুরান না নিয়ে তার নির্দিষ্ট একটি গুণ মুরান নেওয়া হয় যেটা তার সাথে প্রসিদ্ধ, ঠিক আছে, তাহলে আলমিয়ত দূর হয়ে যায়। লিকুল্লি ফিরাউনিন মুসা, ফিরাউন মানে হলো বাতিল, মুসা মানে হক, গুণ মুরান নেওয়া হলো, ঠিক আছে। তো এভাবে যদি মুরান এগুলোর মাধ্যমে আলমিয়ত দূর হয়ে যায়। এক কথা আলমিয়ত দূর হওয়ার মাধ্যমে আপনি ইব্রাহিম ব্যবহার করলেন, আহমদ ব্যবহার করলেন, তখন তার শেষে যে তানবিন, ওই তানবিনটা কোন প্রকার তানবিন হবে? জমহুর বলতেছে এই ধরনের আলম গায়রে মুনসরিফ আলমিয়ত গায়রে মুনসরিফ হিসেবে ব্যবহার করার আগে অথবা আলমিয়তকে দূর করে দেওয়ার পরে যে তানবিন তার মধ্যে আসে সেটা তানকির নয়, এটা হবে তানবিনে তামাক্কুন, সেটা তানবিনে তানকির হবে না, সেটা হবে তানবিনে। তবে ইমাম সিবওয়াই তার হেলাফ করেছে। ইমাম সিবওয়াই বলতেছে আহমাদুন, ইব্রাহিমুন, রব্বু আহমাদিন, রব্বু ইব্রাহিমিন, এই ধরনের শব্দ তানবিন সহ যেগুলোর মধ্যে এসেছে সেগুলো তানবিন হলো তানবিনে তানকির, তানবিনে তামাক্কুন নয়। জমহুর বলতেছে তানবিনে তামাক্কুন। এখন দুটোটার অর্থ কিন্তু এখানে আছে। আল্লামা শারেহ রদি উনি বলতেছে ওয়া আনা লা আরা মানআন
মিন আন ইয়াকুনা তানবিনুন ওয়াহিদুন লিতামাক্কুনি ওয়াত তানকিরি মাআন। একটি শব্দের মধ্যে একই তানবিন, সেটা তানবিনে তামাক্কুন, তানবিনে তানকির, দুটোটা হতে কোনো বাঁধা আমি দেখছি না, একসাথে দুটোটা হতে পারে। ফা আকুলু, আমি বলি, আর তানবিনু ফি রজুলিন, রজুলুনের মধ্যে তানবিন, ইউফিদুত তানকির আইদন, সেটা তানকিরেরও ফায়দা দেয় এবং তামাক্কুনেরও ফায়দা দেয়, দুটোটা এখানে আছে। ঠিক আছে। আর যদি রজুলুনকে আপনি কারো নামকরণ করেন তাহলে সেটা তানবিনে তামাক্কুন, তামাক্কুনের জন্য নির্দিষ্ট হয়ে যাবে, তখন তার তানকির বোঝাবে না, না কারার উপর বুঝালে তানকির। যদি কারো নামকরণ করেন তখন তো নির্দিষ্ট হয়ে যাবে, সে হিসেবে তামাক্কুনের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এই হলো তানবিনে তানকির, যেটা না কারার উপর গায়রে মুআয়্যান অর্থের উপর বুঝাই। আল্লামা ইসামউদ্দিন উনি আল্লামা রহদি থেকে আরো অনেক কিছু এই ব্যাপারে তানবিনে তানকিনের ব্যাপারে বর্ণনা করেছে। উনি বলেন তানবিনে তামাক্কুন, যে তানবিনে তানকির যেটা আছে, সে তানবিনে তানকিরটা সৌত এবং ইসমে ফাইলের সাথে খাস, অন্য কোথাও হবে না। তানবিনে তানকির রজুলুন, তানবিনে তানকির হবে না। তানবিনে তানকির সৌতের সাথে নির্দিষ্ট, তানবিনে তানকির সেটা ইসমে ফাইলের সাথে নির্দিষ্ট, যেমন সহ ইসমে ফাইল, সেখান থেকে সহিন। সিবা ওয়াই, ওয়াই ওয়াই এটা সাউথ, ওয়াই এটা হচ্ছে সাউথ, তো সিবা ওয়াই হিন, সিবা ওয়াই হুন, এভাবে যদি তানবিন দিয়ে পড়া হয় সৌতের সাথে ওই তানবিনে তানকিরটা হতে পারে, আর ইসমে ফাইলের সাথে হতে পারে। ওয়াফিস সিহাই, সিহাহি এবং সিহা নামক গ্রন্থের মধ্যে আছে যে সহ এর মধ্যে যেটা তানবিন আছে, সেই তানবিনটা হলো লিল ফারকি বাইনাল ওয়াসলি ওয়াল ওয়াকফি, এটা হলো ওয়াসল এবং ওয়াকফের মাঝে পার্থক্য করার জন্য। যে সহকে যখন আপনি ওয়াসল করবেন, মিলাই পড়বেন, তখন সহিন পড়বেন, তখন সহিনিল এভাবে মিলিয়ে পড়লে তখন হলো সহিন। আর যদি ওয়াকফ করেন তখন হলো সহ। সুতরাং এই তানবিনটা হলো লিল ফারকি বাইনাল ওয়াসলি ওয়াল ফাসলি। ঠিক আছে। এই সিহা নামক গ্রন্থের মধ্যে এটা রয়েছে। কেউ কেউ বলেন এটা হলো লিল ফারকি বাইনাল মারিফাতি ওয়াদ নাকিরাতি, এখানে যেটা বলেছে মারাফা নাকিরার মাঝে পার্থক্য করার জন্য। সুতরাং আমরা জানলাম আরেকটা নিশ্চয় তানবিন আছে, সেটা হলো তানবিন লিল ফারকি বাইনাল ওয়াসল ওয়াল ফসল ওয়াল ওয়াকফ, ওয়াসল এবং ওয়াকফের মাঝে, ওয়াসল এবং ওয়াকফের মাঝে কি করার জন্য? পার্থক্য করার জন্য। সেরকম একটি তানবিন ষষ্ঠ একটা তানবিন হতে পারে। ওয়াল আওয়াজ এবং তানবিনে আওয়াজ, তানবিনে আওয়াজ বলা হয় মা লাহিকল ইসমা, মা লাহিকল ইসমা ইওয়াদন আনিল মুদাফ ইলাইহি, যেটা ইসমের সাথে যুক্ত হয়, ইসমের সাথে যুক্ত হয় মুজাফ ইলাইহির আওয়াজে, মুজাফ ইলাইহিকে হযফ করে মুজাফ ইলাইহির আওয়াজে যেটা ইসমের সাথে যুক্ত হয় তাকে বলা হয় তানবিনে আওয়াজ। আচ্ছা, মুজাফ ইলাইহির সাথে তানবিনের সাথে সম্পর্ক কি? যেহেতু মুজাফ ইলাইহিও হয় শেষে, তানবিনও হয় শেষে, তো উভয়ের একটা সাদৃশ্য আছে না, সেই কারণে মুজাফ ইলাইহিকে যখন হযফ করে দেওয়া হয় তার পরিবর্তে তানবিন আনা হয়। যেমন ইয়ৌমা ইদিন ছিল ইয়ৌমা ইদ কানা কাদা, ইয়ৌমা মুজাফ ঈদের দিকে, ঈদ মুজাফ কানা কাদার দিকে, কানা কাদাকে হযফ করে ঈদ এর শেষে তানবিন আনা হলো। এখন ঈদ এর শেষে দালের মধ্যে সাকিন, তানবিন নুন সাকিন ও সাকিন, আর সাকিন ইযা হুররিকা হুররিকা বিল কাসরি হিসেবে যখন দালের শেষে জেদ দেওয়া হলো হয়েছে ইয়ৌমা ইদিন। অনুরূপভাবে সা আতা ইদিন ছিল সা আতা ঈদ কানা কাদা, ই কানা কাদাকে হযফ করা হলো, ঈদের শেষে তানবিন দেওয়া হলো, হয়েছে সা আতা ঈদ কানা কাদা থেকে সা আতা ইদিন। এ ধরনের হিনা ইজিন, লাইলাতা ইদিন, লাইলাতা ঈদ কানা কাদা এ ধরনের ছিল। কানা কাদা বলতে এখানে আমভাবে কানা কাদা বলা হয়েছে, যেটা হয় সেটাই এখানে মিলাতে হবে আমাদেরকে। ঠিক আছে। আরও রয়েছে যেমন নাকি জাআলনা বা'দাহুম ফাওকা বা'দিন, জাআলনা বা'দাহুম ফাওকা বা'দিন, তো ফাওকা বা'দিন মানে ফাওকা বা'দিহিম, হিমকে হযফ করে তানবিন আনা হয়েছে। মারারতু বিকুল্লিন কাইমান, তো বিকুল্লিন মানে মারারতু বিকুল্লি ওয়াহিদিন কাইমান, এই ওয়াহিদকে হযফ করে কুল্লিনের শেষে তানবিন আনা হয়েছে। এই তানবিনকে বলা হয় তানবিনে আওয়াজ। মুজাফ ইলাইহিকে হযফ করে মুজাফের শেষে যে তানবিনটা আনা হয়। ঠিক আছে। এটা কেন আনা হয়? কারণ মুজাফ ইলাইহিকে যখন হযফ করব, মুজাফের শেষে যদি তানবিন না দিই তাহলে ইসিম নাকিস থেকে যাবে। ইসিম তো তাম হয় তানবিনের মাধ্যমে, নুনে তাসনিয়ার মাধ্যমে, নুনে জামার মাধ্যমে, মুজাফিলের মাধ্যমে। এখন মুজাফিলে যখন নাই, মুজাফের শেষে তো আগে থেকে তানবিন নাই, যেহেতু মুজাফ তানবিন কবুল করে না, তানবিন ছাড়া যদি রেখে দিই, মুজাফিলেও নাই, তানবিনও যদি না দিই, ইসিম নাকিস থেকে যাবে, বিদায় ইসিমকে তাম করার জন্য তানবিনটা দেওয়া হয়। ওয়াল মুকাবালাতি, তানবিনে মুকাবালা, তানবিনে মুকাবালা বলা হয় পরিভাষায়
ওয়াহুয়া মা ইউকাবিলু নুনা জামিইল মুযাক্কারিস সালিমি, জামা মুজাক্কার সালেমের নুন এর বিপরীতে মোকাবেলায় জামা মুয়ান্নাস সালেমে যে তানবিন আসে তাকে বলা হয় তানবিনে মুকাবালা। জামা মুয়ান্নাস সালেমের শেষে হবে তাতে, জামা মুয়ান্নাস সালেম আলিফ তা আলামত, তাতে হবে, সেটা হবে জামা মুজাক্কার সালেমের নুন এর মোকাবেলায়। যেমন জামা মুজাক্কার সালেমের মধ্যে ওয়াও নুন হলো আলামত। মুসলিমুনা, মুসলিমুনা এখানে ওয়াও হচ্ছে জামার আলামত। মুসলিমুনা ওয়াও উনুন্না ওয়াও হলো জামার আলামত। আর মুসলিমাতুনের মধ্যে আলিফ তা জামার আলামত। তাহলে ওইদিকে জামার আলামত হলো ওয়াও, তার বিপরীতে তার মোকাবেলায় জামা মুয়ান্নাস সালেমের মধ্যে জামা মুয়ান্নাসের আলামত হলো আলিফ তা। এখন নুন এর পরিবর্তিত জামা মুয়ান্নাস সালেমে কিছু পাওয়া যাচ্ছে না। ওয়াও হলো জামার আলামত, তার বিপরীতে আলিফ তা হলো জামা মুয়ান্নাসের আলামত। ওয়াও হলো জামা মুজাক্কারের আলামত, তার বিপরীতে আলিফ তা হলো জামা মুয়ান্নাসের আলামত। তো জামা মুজাক্কারের মধ্যে তো একটা নুন আছে, নুনের মোকাবেলায় জামা মুয়ান্নাস সালেমে কি এখানে কিছু নেই, কারণ তানবিনকে নুনের মোকাবেলায় বানানো হলো। এটা হলো জুমহুরের মাযহাব যে জামা মুয়ান্নাস সালেমের শেষে যে নুন যে তানবিন, সে তানবিনটা হলো জামা মুজাক্কার সালেমের নুন এর মোকাবেলায়, এই কারণে এটার নাম হলো তানবিনে মুকাবালা। ঠিক আছে? আচ্ছা, এখানে এটা হলো জুমহুরের মাযহাব। কেউ কেউ ব্যতিক্রম বলেছে, কারো কারো মতে এই তানবিনটা হলো তানবিনে তামাক্কুন, যে মুসলিমাতুন এর মধ্যে যে তানবিন সেটা তানবিনে মুকাবালা নয়, সেটা হলো তানবিনে তামাক্কুন। তো তানবিনে তামাক্কুন যারা বলেছে এই কথা ঠিক নয়, কারণ এটা তানবিনে তামাক্কুন হতে পারে না। তানবিনে তামাক্কুন যেটা মুনসরিফের শেষে হয়। কিন্তু আমরা দেখি মুসলিমাতুনকে যদি কারো নামকরণ করা হয়, জামা মুয়ান্নাস সালেমের শব্দ দিয়ে যদি কারো নামকরণ করা তখনও তার মধ্যে তানবিন হয়। মুসলিমাতুন একজন মহিলার নাম, তখনও পর্যন্ত করতে হবে জাআত মুসলিমাতুন তানবিন দিয়ে। তো যদি এই তানবিনটা তানবিনে তামাক্কুন হতো, তানবিনে তামাক্কুনকে তো গায়রে মুনসরিফে কবুল করে না, কারণ নাম হলে গায়রে মুনসরিফ, এর পরেও তো তানবিন থাকে জামা মুয়ান্নাস সালেমে। ঠিক আছে? তো এমনি আরো অনেক রকম পড়া যায়। মশহুর প্রসিদ্ধ হলো জমহুর হলো যে এটাকে তানবিন দিয়েই পড়তে হবে। জামা মুয়ান্নাস সালেম থাকা অবস্থায় যেরকম ছিল এখনো সেরকম থাকবে। আরো অনেক মাযহাব আছে, সেগুলো আমরা গায়রে মুনসরিফ আলোচনার মধ্যে পড়েছি। এখন দেখেন তানবিন সহ থাকা প্রমাণ করে তানবিনটা তানবিনে তামাক্কুন নয়। তানবিনে তামাক্কুন হলে গায়রে মুনসরিফ হওয়ার পরও থাকতো না। আবার কেউ কেউ বলেছে এখানে যেটা তানবিন মুসলিমাতুনের মধ্যে যেটা তানবিন, সেই তানবিনটা হলো তানবিনে তানকির। তানবিনে যেহেতু মুসলিমাতুন নাকারা, তো নাকারার উপর যেটা বোঝায় সেটা হলো তানবিনে তানকির, এটাও তানবিনে তানকির। তাদের এই কথাও ঠিক নয়, কারণ আরাফাতুন, আরাফাত হলো একটি প্রসিদ্ধ পাহাড়ের নাম। তো আরাফাতুন একটা হলো আলম আর একটা হলো তানিস, গায়রে মুনসরিফ না, গায়রে মুনসরিফ হওয়ার পরও এটার মধ্যে আচ্ছা আরাফাতুন এটা হলো মারাফা, এটা হলো মারাফা। তো তানবিনে তানকির হলে কি মারাফা শেষে আসতো? আসতো না। তানবিনে তানকির হলে তো মারাফা শেষে, তারাফাতুন এটা মারাফা, এরপরে তো তানবিন আছে। তানবিন থাকাটা প্রমাণ করে আলিফ আর তা, অর্থাৎ জামা মুয়ান্নাস সালেমের শেষে যে তানবিন, সে তানবিনটা তানবিনে তানকির নয়। তানবিনে তানকির যদি হতো, তানবিনে তানকির যদি হতো মারাফা শেষে আসতো না। আবার এটা তানবিনে আওয়াজও নয়, কারণ তানবিনে আওয়াজ মানে তো যেটাকে মুজাফিলাইকে হজব করে মুজাফের শেষে আনা হয়েছে, এখানে তো মুজাফিলাইয়ের কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। ওখানে তো অর্থটা পাওয়া যাচ্ছে যে হিনা ইদিন মানে হিনা ইফকানা কাদা, এরকম হওয়ার সময়, এই ধরনের অর্থ এখানে আছে। ঠিক আছে? ফাউকা বাদিন আই ফাউকা বাদিহিম, তাদের কিছুর উপরে, বাদহুম ফাউকা বাদিন আই বাদহুম ফাউকা বাদিহিম, তাদের কাউকে কাউকে তারা কারো কারো উপরে, এই ধরনের মুজাফিলের অর্থ এটা আছে। এখানে তো মুজাফিলের অর্থই তো এটাকে বলতেছে না যে এখানে মুজাফিলের অর্থ আছে আর এটা তানবিনে আওয়াজ হবে, এই ধরনের কোনো ধরনের অর্থ নেই। আবার এটা তানবিনে তানবিনে তারান্নুমও নয়, তানবিনে তারান্নুম আছে আবিয়াতের শেষে, এটা তো আবিয়াত না, এটাতে দেখা যাচ্ছে এমনিও তো মুসলিমাতুনের মধ্যে তানবিন আছে, গায়রে আবিয়াতের মধ্যে তো তানবিন আছে, সেই কারণে তানবিন তানবিনে তারান্নুম নয়। কারণ তানবিনে তারান্নুম যদি হতো তাহলে থাকতো যে আবিয়াতের শেষে, সুতরাং এটাকে তানবিনে মুকাবেলা বলাটাই হলো সুন্দর। এরপর আমরা তারান্নুম করবো, তারান্নুম নিয়ে কিছু কথা আছে। দেখেন তারকিব, ওয়া হুয়া লিত তামাক্কুনি ওয়াত তানকিরি ওয়াল আওয়াজি ওয়াল মুকাবালাতি। ওয়াও হলো লিল আতফ, হুয়া মুবতাদা, লাম হরফে জ্বর, আত তামাক্কুনি মাতুফ আলাই, ওয়া হরফ আতফ,
আত-তানকিরি মাতুফে আউয়াল ওয়া হরফ আতফাল ইওয়াদি মাতুফে সানি ওয়াল মুকাবালাতি ওয়া হরফ আতফাল মুকাবালাতি তানবিন মাতুফে সালেস ওয়া হরফ আতফা তারান্নুমি মাতুফে রাবে। মাতুফ আলাই তার ছাড়ু মাতুফ মিলে লাম হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাহাবিতুন শিবা ফেলের সাথে, সাহাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা, খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে।